নমো নমঃ। আমি শ্যামলী দে। আমার ইউটিউব চ্যানেল লার্ন সংস্কৃত অনলাইনে সকলকে স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো নদী শব্দরূপ। নদী শব্দরূপ হলো ইকারান্ত স্ত্রীলিঙ্গ। এই শব্দরূপটি যদি তোমরা মুখস্থ করে নাও বা বুঝে নাও তাহলে কিন্তু ইকারান্ত যত শব্দরূপ আছে তোমরা কিন্তু করতে পারবে। তো প্রথমেই দেখো বিভক্তিতে আমরা জানি প্রথমা থেকে সম্বোধন পর্যন্ত। এদিকে আছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সম্বোধন। আর একবচন, দ্বিবচন, বহুবচন ওপরে লিখতে হয়। এবার প্রথমা বিভক্তিতে দেখো নদী, নদ্যৌ, নদ্য। দেখো নদী শব্দের অর্থ কি? নদী মানে একটি নদী। আর নদ্যৌ হচ্ছে দ্বিবচনে আছে নদ্যৌ হচ্ছে দ্বিবচন। নদ্যৌ হচ্ছে দ্বিবচনে দুটি নদী। আর বহুবচনে নদ্য হচ্ছে অনেকগুলি নদী। দ্বিতীয়া বিভক্তিতে আছে নদীম। দ্বিতীয়া বিভক্তি মানে আমরা জানি কর্মকারক কাকে বলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। সেই জন্য এখানে নদীম শব্দের অর্থ হলো একটি নদীকে। আর দ্বিবচনে আছে নদ্যৌ মানে দুটি নদীকে। আর বহুবচনে আছে নদী, এটার মানে হচ্ছে অনেকগুলি নদীকে। বহুবচন যেহেতু সেই জন্য অনেকগুলি নদীকে। এবার তৃতীয়া বিভক্তি দেখো। তৃতীয়া বিভক্তিতে আমরা সাধারণত জানি দ্বারা বা দিয়া হলে তৃতীয়া বিভক্তি হয়। তো নদ্যা, একবচনে আছে নদ্যা মানে হচ্ছে একটি নদীর দ্বারা। নদীভ্যাম হচ্ছে দুটি নদীর দ্বারা। নদীভি হচ্ছে অনেকগুলি নদীর দ্বারা। চতুর্থী বিভক্তিতে নদ্যৈ, নদীভ্যাম, নদীভ্য। চতুর্থী বিভক্তি আমরা জানি জন্য, তাহলে একটি নদীর জন্য, দুটি নদীর জন্য, অনেকগুলি নদীর জন্য। এবার পঞ্চমী বিভক্তি দেখো থেকে, আমরা জানি কারক বিভক্তিতে পঞ্চমী বিভক্তি হচ্ছে থেকে চেয়ে হলে পঞ্চমী বিভক্তি হয়। পঞ্চমী বিভক্তিতে কি আছে? নদ্যা, নদীভ্যাম, নদীভি, নদীভ্য। তো নদ্যা মানে হচ্ছে কি একটি নদী থেকে, নদীভ্যাম হচ্ছে দুটি নদী থেকে, আর বহুবচনে আছে নদীভ্য মানে অনেকগুলি নদী থেকে। ষষ্ঠী বিভক্তিতে বিভক্তি হয় জানি আমরা, মানে নদ্যা মানে একটি নদীর। নদ্যৌ হচ্ছে দুটি নদীর। নদীভ্যাম হচ্ছে নদী নাম হচ্ছে অনেকগুলি নদীর। সপ্তমী বিভক্তিতে কি হয়? মধ্যে বা কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে সপ্তমী বিভক্তিতে নদ্যাম কথার অর্থ হচ্ছে একটি নদী থেকে বা একটি নদীর মধ্যে। একটি নদীর মধ্যে। কোথায়? একটি নদীর মধ্যে। সেই হলে তাহলে নদ্যাম। নদ্যৌ হচ্ছে দুটি নদীর মধ্যে, আর নদীসু হচ্ছে অনেকগুলি নদীর মধ্যে। আর সম্বোধন তো আমরা জানি, সম্বোধন করে বলা হয় হে দিলেই হবে সম্বোধন। তাহলে হে নদী, হে নদ্যৌ, হে নদ্য। এইভাবে তোমরা কিন্তু ডিটেলসে আমি বলে দিলাম, মিনিংটাও বলে দিলাম। তো এইভাবে তোমরা মুখস্থ করবে, বারবার পড়বে। বারবার পড়ে কিন্তু শব্দরূপ ধাতুরূপ সব সময় আমি বলি পড়ে মুখস্থ করে কিন্তু লিখবে, না হলে কিন্তু মুখস্থ হবে না। তো এইভাবে তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারো। তো নদী, নদ্যৌ, নদী, প্রথমে এটা আবার বলে দিচ্ছি, নদী, নদ্যৌ, নদ্য, নদীম, নদ্যৌ, নদী, নদ্যা, নদীভ্যাম, নদীভি, নদ্যৈ, নদীভ্যাম, নদীভ্য, নদ্যা, নদীভ্যাম, নদীভ্য, নদ্যা, নদ্য, নদীনাম, নদ্যাম, নদ্য, নদীসু, হে নদী, হে নদ্যৌ, হে নদ্য। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তো এটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে, পরের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অল করে রেখো। তো দেখো এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটি লাইক আর শেয়ার তো অবশ্যই করবে। তো এইভাবে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটি অল করে রাখবে, আর কমেন্ট করতে ভুলো না। धन्यवाद।